যাকেই মনে হয়েছে তার ক্ষমতা পাকাপোক্ত করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে, তাদেরকে যে কোনো মূল্যে নির্মূল করার জন্য শেখ হাসিনা দ্বিধাবোধ করেনি। বাংলাদেশের আলেম সমাজকে শেখ হাসিনা জেলে পুরে রেখেছে। মিজানুর রহমান হাজারীর মতন আলেমকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। ওই হেফাজত ইসলামের নিষ্পাপ নির্দোষ আলেমদেরকে শাপলা চত্বরে হত্যা করেছে। সাংবাদিক দম্পতি সাগর রুনিকে হত্যা করে ক্ষান্ত হয়নি। তার যে হত্যার যাতে বিচার না হয় তার জন্য যা করা দরকার সবই শেখ হাসিনা করেছে। আর বিএনপির গত 15 বছরে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা মুখোমুখি হয়েছিল তাদের মধ্যে অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে, খুন করেছে, ক্রসফায়ার দিয়েছে, হামলা মামলা গ্রেপ্তারের মাধ্যমে নির্মূল করার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশ থেকে বিএনপিকে নির্মূল করতে পারেনি, বরং জন্মের পর থেকে আজকে পর্যন্ত বিএনপি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দলে পরিণত হয়েছে। বিএনপি নেতা কর্মীরা আজ অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিচ্ছে যাতে পরাজিত ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে আবার প্রতি বিপ্লবের স্বপ্ন দেখতে না পারে, যাতে যে রাষ্ট্র শুধু শাসক গোষ্ঠীর সেবাদাসে পরিণত হয়েছিল সে রাষ্ট্রে যাতে নিরপেক্ষতা বিরাজ করে, সে রাষ্ট্রে যাতে আইনের শাসন কায়েম হয়, সে রাষ্ট্রে যাতে গণতন্ত্র ফিরে পায়, রাষ্ট্রের প্রতিটি নাগরিক যদি ভিন্ন মত পোষণ করে তারপরেও সে তার অধিকার থেকে যাতে বঞ্চিত না হয়, এরকমেরই স্বপ্ন নিয়ে এরকমের আদর্শ নিয়ে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান হাজার মাইল দূরে থেকেও এদেশের মানুষের হৃদয়ে গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে জাগ্রত করে রেখেছিলেন। তিনি হাজার মাইল দূরে থেকেও নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছিলেন। বন্ধুরা আমার, আমরা আশা করছি আজকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। আগামী দিনে ইনশাআল্লাহ যে কোনো সময়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমরা আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে সাথে নিয়ে গণতন্ত্রের অভিষেক